আসসালামু আলাইকুম। আজকে দেখাবো যাতে এই ঈদুল আজহাতে মানে ২০২৪ ঈদুল আজহাতে যেন আপনারা আশেপাশে কোথাও ঘুরতে যেতে পারেন, যারা মিরপুরে থাকেন বা মিরপুরের আশেপাশে এরকম একটি প্লেস। তো এই তো আমি কেন দেখাবো বলি, কারণ আমি এই প্লেসটা কিছুদিন আগে ঘুরতে যাই এবং অনেক বছর ধরে যাই। তো এটা ইরফানা, আমার এক্স কালিগ, বা আমার এক্স কালিগ হলো আমার ফ্রেন্ড অলওয়েজ, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তো ও আমাকে হঠাৎ করেই কল দিয়ে বলে যে ও আমাদের বাসায় আসতেছে। তো আমি অনেক খুশি হয়ে যাই, কারণ অনেক দিন ধরে ওদের সাথে দেখা হয় না, যে আমার বোনও অনেক খুশি। ওকে আর ফারহান নামের আমার আরেকটা এক্স কালিগ কাম ফ্রেন্ড আছে, মানে ওদের দুজনকে পেলে অনেক খুশি হয়ে যায়। তো আমরা সবাই খুশি যে অনেকদিন পর ও আমাদের বাসায় আসছে। তারপর ওকে এই তো খেতে দিলাম, আসলে পুরো ভিডিওটা নাই, শুধু রাইস টুকের ছবি তুলেছে, ফ্রাইড রাইস, চিকেন ফ্রাই, এই সামান্য কিছু খাবার আর কি, যেহেতু হঠাৎ করে সেভাবে কোনো অ্যারেঞ্জমেন্ট করতে পারি নাই। তারপরও এই তো আসে, অ্যান্ড পরে আমরা সবাই ঘুরতে বের হয়ে যাই, সবাই বলতে আমি, নওশিন, অ্যান্ড ইরফানা। তারপর আমরা একটা অটো ভাড়া করি, যেটা আমরা যাচ্ছি মিরপুর বেড়িবাঁধ ফেরিল্যান্ডে, যেটার আগের নাম ছিল নেভারল্যান্ড, বাট এটা এখন বেশ কিছু বছর ধরে এটার নাম ফেরিল্যান্ড। এটা মিরপুর বেড়িবাঁধের রাস্তা, অ্যান্ড আমার বেড়িবাঁধ থেকে আমার বাসা মানে খুবই কাছে। সো আমাদের জন্য একটা কমন প্লেস, ঘোরার জন্য অনেক বছর ধরে এই জায়গাটা আমরা যাই। তো যেহেতু আমি এখন ব্লগে অনেক ভিডিও দিই, ভাবলাম আপনাদের জন্য একটা ভিডিও করে ফেলি। 20 টাকা টিকিট কেটে এই ফেরিল্যান্ডে, যারা তামান্না পার্ক চেনেন, কারণ তামান্না ফ্যামিলি পার্ক এখানে মিরপুর বেড়িবাঁধে অনেক অনেক বেশি পরিচিত, আপনারা যদি চিনে থাকেন, ঠিক তামান্না পার্কের মানে কয়েক কদম আগেই এই ফেরিল্যান্ড। তো এখানে তো আমরা ঢুকলাম, ঢুকে নওশিনকে অনেক সুন্দর সুন্দর ছবি তুলে দেয় ইরফানা, অ্যান্ড এদের ছবি তোলা দেখে আর আমি নিজে ছবি তুলে নেই, এখন আমি ভিডিও করি, আপনারা সবাই জানেন আমি আসলে ছবি তোলা অনেক কমিয়ে দিয়েছি আগের থেকে। অ্যান্ড যেটা অনেক বেশি সুন্দর ছিল, অনেকটা ক্লাউডি ক্লাউডি ওয়েদার ছিল, আর আমরা রোদ যাওয়ার পরেই মোটামুটি বের হই। তো সবাই আমরা তিনজনের 7 টাকা লাগে, 20 টাকা করে টিকিট ছিল। তো এই তো তারপর আমরা এন্ট্রি করে অলরেডি ছবি টবি তুলে ফেলি। তারপর এখানে যেহেতু এটা ঈদে যারা আসতে চান, ঈদের ছুটিতে, তাদের জন্য একটা, যারা মিরপুর বা মিরপুর আশেপাশে থাকেন, একটা বেস্ট প্লেস হবে। আমি বলবো যে এটার ভিতরে যে আহামরি অনেক কিছু আছে তা না, বাট যে সুন্দর সময় কাটাতে পারেন, কারণ এটার ভিতরে আছে ছোটোখাটো একটা রেস্টুরেন্ট, দেন আছে নদীতে অনেক নৌকা ঘাটে আছে, যেখান থেকে আপনারা ভাড়া করে যেতে পারেন। তারপর এরকম ভিতরে দোলনা আছে, বসার সিট আছে, আপনারা চাইলে রেস্টুরেন্টে অর্ডার করে সিটে খেতে পারেন, বাইরে নদী দেখবেন আর খাবেন, মানে সুন্দর একটা ভিউ। তো এই যে আমরা এখানে এসে ফার্স্টে বুড়িরা দোলনা খেয়ে নিলাম, নওশিনা দোলনা খেয়ে নিচ্ছে, জি আমরা বলি দোলনা খেয়ে নে আর কি, দোল খাচ্ছি। তারপর আবার আমরা উঠলাম, এবার আমরা আবার সেলফি নিচ্ছি, ভিডিও নিচ্ছি, সব আর কি একসাথে, অনেক অনেক বেশি মজা আর কি। তো এই তো দেখেন, এই যে রেস্টুরেন্টের মতো যে প্লেসটা, এখানে ভিতরে কিন্তু বসার জায়গা আছে, অ্যান্ড এটা কনস্ট্রাকশনের কাজ চলছে, এটা মানে ইন ফিউচার এটা আরও বড় মানে কোনো একটা প্রজেক্ট হতে যাচ্ছে আমাদের, ইনশাআল্লাহ। আমাদের কেন বলি, কারণ আমরা এটা অনেক কাছে থাকি, তাই আমাদের মুখ দিয়ে চলেই আসে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর ভিউ তুরাগ নদীর, তো এখানেও কিন্তু সিটের ব্যবস্থা আছে। তো এখানে অনেক কাপল বসে আছে, যাদের কাপল নেই তারা ফ্যামিলি নিয়ে যাবেন, আর একাই চলে যাবেন। আচ্ছা, যাই হোক, আমি এখন আপনাদেরকে লোকেশনটা একটু বলে দিচ্ছি। এটা মিরপুর 1 বেড়িবাঁধে, তামান্না পার্কের আগে ফেরিল্যান্ড, যেটার এন্ট্রি মূল্য মাত্র 20 টাকা। এটা নিয়ে 3বার বলে ফেললাম। যারা দূরে থেকে আসবেন তো আগে মিরপুর 1-এ নামবেন, মিরপুর 1-এ নামার পর আপনারা চাইলে কিন্তু মানে ডিরেক্টলি রিক্সা নিতে পারেন। আর যারা এখানে কিন্তু একটা আলিফ বাস আছে, চাইলে কিন্তু আপনারা মিরপুর 1-এ নেমে আলিফ বাসে উঠেও কিন্তু এখানে আসতে পারেন, 10 থেকে 15 টাকা ভাড়া নিতে পারে। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি যে একটা নৌকার মাঝে, অনেকক্ষণ পিছে ঘুরঘুর করছিল যে কিভাবে আমরা কোনো নৌকায় উঠবো কি না, এরকম তো দর কষাকষি করে আমরা মোটামুটি ঠিক করি। আচ্ছা, এটারও ইনফরমেশন আপনাদের দিই। এটা আধা ঘন্টা, ওরা অনেক টাকা চায়, 400-500 জাস্ট ফর কি আধা ঘন্টা।
400 500 350 300 এরকম চাইতে পারে, বাট হচ্ছে আপনারা 150 থেকে স্টার্ট করবেন। 150 নর্মাল যেতে 150 200 এরকম নেয়। কখনোই 200-র উপরে আপনারা উঠবেন না, ঠিক আছে, কারণ এটা হচ্ছে আসলে 200-র উপরে এটা বেশি আধা ঘন্টা। আচ্ছা, আধা ঘন্টা এটা হলে তাহলে 1 ঘন্টা 400 বা 350 এরকম নিবে। আপনারা অবশ্যই দর কষাকষি করে কিন্তু উঠবেন এখানে, কারণ এখানে আমার বেশ এক্সপিরিয়েন্স আছে। সো আমি জানি কিছু কিছু মাঝে যখন দেখা গেছে যে কাস্টমার কম তখন কিন্তু 150 টাকাও নেয়। সো 150 হাইস্ট 200-র উপরে আপনারা কিন্তু ভাড়াটা দাম কষাকষি করে নেবেন আধা ঘন্টার জন্য। আর 1 ঘন্টার জন্য ওই তো 300 350 থেকে 400 পর্যন্ত। তারপর হচ্ছে উঠলাম, আপনারা দেখতেই পাচ্ছেন যে আমাদের কিন্তু নৌকাটা অনেক সুন্দর ব্যালুনস দিয়ে ডেকোরেশন করা, বিকজ সত্যি কথা হচ্ছে এটা আমাদের জন্য করা হয়নি। এখানে অনেকজন আসে, কাপল আসে, ফ্যামিলি আসে। তো এখানে সম্ভবত কোনো একটা কাপলের বার্থডে ছিল, তো ওই বার্থডে সেলিব্রেট করে। তো আমরা মাঝি ভাইকে বললাম যে ভাইয়া বলি না, মামা বলেছি যে আমরা তো অনেক লাকি, তাহলে এত সুন্দর আমরা একটা ডেকোরেটেড মানে রেডিমেড একদম বোট পেয়ে গেলাম। এই সমস্ত জাহাজগুলো দেখলে আমার অনেক ভয় লাগে, বা লঞ্চগুলো দেখলে। এবং হচ্ছে বালুবাহী জাহাজ, আপনারা খুব সাবধান। আর মাঝি ভাইরাও যথেষ্ট তারা হচ্ছে এক্সপেরিয়েন্সড, তারপরও বলে নেবেন যে যখন কোনো বড় ট্রলার যাবে বা বালিবাহী জাহাজ লঞ্চ এগুলো যাবে, আপনারা কিন্তু তার থেকে অনেক মাইল দূরে থাকার ট্রাই করবেন, কারণ ওগুলো ঢেউতেও কিন্তু নৌকা বেশ দুলে। আর আপনারা যারা পানি পথে নৌকাতে ভয় পান তারা কিন্তু মানে চড়তে যাবেন না, কারণ এটা কিন্তু একটা হার্টের একটা মানে পড়ে, ইম্প্যাক্ট পড়ে। সো এই তো আমরা বের হয়ে যাই। বের হয়ে যাওয়ার পর এই জায়গাটা হচ্ছে আমরা দোল খাই, গাছের এই দোলনাটা এত বেশি মজার ছিল, খুব মজা লাগছিল। আর এই যে পিছনে চেয়ারগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে শুরু করে একদম বেশ অনেকটা জায়গা লম্বা লাইন, একদম আরেকটা পার্ক আছে তামান্না পার্ক, তারপরেও কিন্তু বেশ কিছু রেস্টুরেন্ট আছে যেখানে আপনার মাওয়ার স্বাদ পেতে পারেন। লাইক হচ্ছে ইলিশ মাছ, তেলাপিয়া মাছ, নানান পদে ভর্তা, ডাল ভুনা, মাংস ভুনা, ভাত, অনেক মজার মজার এখানে রেস্টুরেন্ট আছে। আর খুবই মজা, আমি খেয়েছি, আমার খালামণি আম্মুরা খেয়েছে। সো তাদেরও কিন্তু সেম রিভিউ। আপনারা কিন্তু চাইলে এসে এখানে মাওয়ার ফিলটাও নিতে পারেন। আচ্ছা, আপনাদের কিন্তু বেশ আমি একটা ইনফরমেশন দিয়ে দিলাম। আপনারা যারা ঈদে ঢাকায় আছে তারা কিন্তু চাইলে এই জায়গাটা ঘুরতে আসতে পারেন। অ্যান্ড যারা আগে এসেছেন তাদের তো আর বলার কিছুই নেই, তারা আপনারা জানেন যে আমি কতখানি সত্যি বলছি বা মিথ্যা বলছি। তারপর হচ্ছে আমরা বাসায় চলে যাই, বাসা থেকে আবার আসি যে বাইরে স্ট্রিট ফুড খাবো বা কোথাও বসবো। তো ভাবলাম যে বাইরের মোমো বিক্রি করছিল এরকম ফুড কার্টে, সরি। তো এরকম হচ্ছে যে আমরা মোমোস দিই, এটা মাত্র 100 টাকা ছিল, 6 পিস। আমরা 3জন ছিলাম, এক একজন 2 পিস করে খাই, আমাদের কিন্তু হয়ে যায়, কারণ আমরা বাসা থেকে খেয়ে বের হই। অ্যান্ড বাসায় গিয়ে আবার বাসায় থেকে পার্কে থেকে ব্যাক করে আবার বাসায় গিয়ে পুরি খাই। সো আমাদের পেট ভরা ছিল। আবার এখানে হচ্ছে লাচ্ছি নেওয়া হয় মিষ্টি দইয়ের। অ্যান্ড ওরা হচ্ছে কিছু মানে শপিংও করে, টুকটাক রিং কিনে, চুলের ব্যান্ড, যাতে স্ক্র্যাচ, আর অনেক কিছু কিনে। তো সব মিলিয়ে ওভারঅল দিনটা রাতটা অনেক অনেক বেশি ভালো ছিল। থ্যাংকস টু ইরফানা, মেনি মেনি থ্যাংকস ফর কামিং অ্যান্ড মেড মাই ডে বিউটিফুল, সরি মেড আওয়ার ডে বিউটিফুল। ওকে, আচ্ছা যাই হোক, তো ইনশাল্লাহ নেক্সট ডে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো এখান থেকে হচ্ছে কিন্তু বেশ জিনিসপত্র পাওয়া যায়। আচ্ছা, আমি যেটা বললাম এরকম টাইপের ভিডিও আপনাদের নিয়ে হাজির হব আবার, কারণ আমার কাছে বেশ ভালোই লাগলো এরকম ইনফরমেটিভ ভিডিও বানাতে। তারপর হচ্ছে যেটা বললাম যে ওরা এখান থেকে অনেক শপিং করে, ইরফান আবার নওশিনকে ফিঙ্গার রিং কিনে দেয়, চুলের ক্লিপ কিনে দেয়। দেখেন এই ক্লিপগুলো কি সুন্দর, মাত্র 20 to 30 টাকা করে। তো 30 টাকাই আসলে, 20-তে দিতে চায় না। তারপর হচ্ছে ইরফান হচ্ছে উবার কল করে, অ্যান্ড হচ্ছে ও চলে যাওয়ার সময় হয়েছে, অ্যান্ড ওরা বসে বসে স্টোরি দিচ্ছিল। তো এই তো ওভারঅল ডে নাইট অনেক অনেক বেশি ভালো ছিল। সবাই বেশি বেশি করে দোয়া করবেন যাতে মানে সব কিছু ঠিকঠাক রেখে যেন ঘুরতে ফিরতে পারি ভালো মতো, সবাই যেন সুস্থ সবল থাকি। আর সবসময় আমি একটা কমন কথা বলি, সবাই সবার জন্য দোয়া করবেন, অবশ্যই অবশ্যই। দোয়াটা লাইফে অনেক বেশি ইম্পর্ট্যান্ট। অ্যান্ড ঘুরতে গেলে কিন্তু মন অনেক অনেক বেশি ভালো হয়ে যায়, খারাপ মনও ভালো হয়ে যায়, অনেক টেনশনও দূর হয়ে যায়। সো আপনারা ট্রাই করবেন সব কিছু ঠিক রেখে এই কাজগুলো করার জন্য। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস। আল্লাহ হাফেজ।